কোন মানুষ কি পারবে তেমন একটা মানুষ তৈরি করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ করে দুনিয়ার জমিনের ভিতরে পাঠায় নাই। এই মানুষ করে শুধু আমাদের পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলেন, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনের ভিতরে একটা জাতি বানাবো, আর সেই জাতিটার নাম হবে খলিফা। সেই জাতিটার নাম হবে খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। আচ্ছা বলেন তো ফেরেশতাদের সাথে পরামর্শ করার দরকার আছে? আল্লাহ পরামর্শ করার দরকার নাই। এরপরও কেন আল্লাহ পরামর্শ করলেন? কারণ দুনিয়ার জমিনের ভিতরে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা করলেন। কারণ দেখে এটা যেমন একটা মসজিদ বানায়, যদি একজন বানাইতো, যদি একজন মসজিদের মাধ্যমে ভুল হতো, আমি কি করবো? যারা মসজিদে যাওয়া যাবে, কারণ নিজের একটা কি অহংকার ভাব চলে আসতো। হ্যাঁ, এজন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি করবেন? পরামর্শের দরকার আছে। এজন্য আমরা পরিবারে যদি কোনো পরামর্শ নাই, অবশ্যই স্ত্রীর সন্তানদের সাথে কি করতে হবে? পরামর্শ করতে হবে। কারণ পরামর্শ ছাড়া যদি আমরা কোনো কাজ করি, সেই কাজের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, তাহলে দোষটা কিন্তু একজনের উপরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা সকলে মিলে কোনো ভালো কাজের যদি আমরা পরামর্শ করি, আল্লাহ বলেছেন তোমরা কোনো ভালো কাজের পরামর্শ করার পর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাজের ভিতরে বারাকা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কোনো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাহায্যকারী হয়ে যাই। তাহলে কোন একটা কাজ করার আগে আল্লাহর সাথে আমাদের পরামর্শ করে আল্লাহর উপর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। আর এটা যদি আমরা করি, অবশ্যই তাদের ভিতরে কি আসবে? বারাকা আসবে। মুসলমান বন্ধুরা, যে কথা আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা দেহ দিলেন। এই দেহের দিকে যদি আমরা একটা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দিলেন। এই চক্ষু দেওয়ার পর এই চক্ষু যদি আমাদের না থাকে, এই পৃথিবীর আলো বাতাস কিন্তু আমরা দেখতে পাবো না। অর্থাৎ দুনিয়ার জমিনের ভিতরে যারা অন্ধ হয়ে দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, বাবা এই দুনিয়াটা তোমার কাছে কি মনে হয়? তখন ডাক্তার বলে, এই দুনিয়াটা আমার কাছে অন্ধকার ছাড়া আর কিছু নয়। একটা মিনিট আমরা চক্ষুটা বন্ধ করে যদি ভাবি, দেখেন আমাদের সামনে কি অন্ধকার ছাড়া কিছু হয়? অন্ধকার কিছু